হ্যালো, সজীব। তুই কে রে? হঠাৎ করে ফোন করলি? কোনো সমস্যা নাকি? হ্যাঁ, তুই তো আমাকে হঠাৎ করে ফোন করার কথা না। কোনো সমস্যা হয়েছে নাকি বাবা? হ্যালো মা, তুমি কি ১৩ তারিখ কনফার্ম লকডাউন দিবা? মানে কার্যক্রম শুরু করবা ১৩ তারিখ থেকে, নাকি ১৩ তারিখে ফুল লকডাউন থাকবে দেশ, কোনটা? হ্যালো। হ্যাঁ বাবা, এই 13 তারিখ থেকে আমাদের লকডাউনের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোর ইয়া, হঠাৎ করে ফোন করলি, কোনো সমস্যা নাকি? টাকা পয়সা লাগবে নাকি? না, আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। তুমি কি নিউজ দেখো, চ্যানেল দেখো? আওয়ামী লীগের পোলাপানদের যে তুমি টাকা দাও, ছাত্রলীগের পোলাপানদের টাকা দাও, টাকা কি করে জানো? না তো, আমি কেন জানবো? আমি কি ওই সব খবর নেব নাকি? ছোট মোটো ব্যাপার। তাদেরকে আমি টাকা দেই, টাকা নিয়ে তারা আন্দোলন করে, লকডাউনে যা করা লাগে করে, মিছিল করে। আওয়ামী লীগ আর ছাত্রলীগের পোলাপানরা টাকা তো ঠিকই নেয়, কিন্তু মিছিল দেয় কখন জানো মা? রাত ৪টার সময়, যখন মানুষ ঘুমিয়ে যায়, রাস্তাঘাট ফাঁকা থাকে, একটা কুকুরও থাকে না রাস্তাঘাটে, তখন মিছিল দেয়। আর মিছিল দেয় কি পরে জানো? মুখে মাস্ক পরে। আর কয়জন করে মিছিল দেয় সেটা জানো? ১০ জন, ৫ জন। কি বলিস? এত বড় বাটপারি আমার সাথে করে? আর তারা আমাকে বলে তারা নাকি রাস্তাঘাট কাঁপাচ্ছে, তারা নাকি সেই ভোল্টে মিছিল দিচ্ছে। সোনা ভোল্টে মিছিল দিচ্ছে? তুমি কচু জানো মা, কচু জানো? নিউজ চ্যানেল দেখলে বুঝতে পারতা তাদের কার্যক্রম। মুখে মাস্ক পরে ২-৩টা ছেলে শুধু জয় বাংলা বলে। তাইলে কি এখন কি করা যায়? লকডাউন তো ঘোষণা দিয়েই ফেলেছি, টাকা পয়সাও নষ্ট করতেছি। তারা কি লকডাউন আসলে আদৌ করতে পারবে নাকি? কি কি করা যায় বলতো? তুমি দেখো, এই লকডাউনের পেছনে কোটি কোটি টাকা খরচ করবা, অথচ মাঠে নামবে কয়েকশো লোক, মাত্র কয়েকশো লোক, যেটা দিয়ে লকডাউন তো দূরের কথা, একটা গ্রামও কন্ট্রোল করতে পারবে না। দেখি 13 তারিখের লকডাউনটা শেষ হোক, তারপর দেখতেছি কি করে এরা। হ্যাঁ, 13 তারিখের লকডাউনটাকে শেষ হোক, তারপর দেখি এরা কি করে দেখায়। হ্যাঁ হ্যাঁ, ১৩ তারিখে টাকা পয়সা খরচ করে দেখো কি করে। আমি তোমাকে মুখে বলতেছি, তোমার বিশ্বাস হচ্ছে না তো দেখিও, তারা কিছুই করতে পারবে না। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন চুপ থাক। আর তোমার আমেরিকাতে কি আমাকে কোনোভাবে কি ভিসা দিয়ে কি নিয়ে যাওয়া যায় না রে বাবা? এই দিল্লিতে থাকা টানশান হচ্ছে আমার। আরে মা, তোমাকে যদি আনতে পারতাম তাহলে অনেক আগেই আনতাম। তোমার যে অপরাধ, তাতে তো তোমাকে আনা তো দূরের কথা, তোমাকে বর্ডার অব্দি আনাই যাবে না, তাতেই তোমাকে ক্রস মারবে। কি বলিস বাবা? দিল্লিতে তো সারা জীবন থাকতে পারবো না। বাংলাদেশও যদি না যাইতে পারি, তাহলে কি আমার আর কোনো অপশন নাই? এখানেই কি আমাকে থাকতে হবে? এত এত করে বলছিলাম মা, তুমি এরকম কইরো না। তুমি এই মানুষের সাথে লাগতে যেও না, জনগণের পাওয়ার অনেক। আর তুমি সেটা বোঝো নাই, পাওয়ারের গরমে নিজেকেই ভুলে গিয়েছিলা। আচ্ছা দেখি, 13 তারিখ লকডাউন কমপ্লিট হোক, তারপর বাংলাদেশে ঢুকবো। এতে জীবন যায় যাবে, সমস্যা নেই। বাংলাদেশের মাটিতে গিয়ে হয় গদি নেব, না হলে জনগণকে দেখে নেব। বাংলাদেশে তুমি যদি যাও তাহলে বুঝছি আমি, আমি এতিম হয়ে গেলাম। বাংলাদেশে একবার গেলে আর ফিরতে পারবা না। তাই বলি কি, সবকিছু বাদ দিয়া তুমি ফকিরের বেশ নাও। জায়গা দিতে পারিস না, তাই বলে তুই ফকিরের বেশ নিতে বলতেছিস? ছদ্মবেশে ঘুরে বেড়াবো আমি? এত টাকা পয়সা, এত অর্জন, সবকিছু বৃথা আমার জন্য? তাছাড়া অপশন নাই। যাই হোক, অনেক কথা বললাম, আর কথা বলতে চাই না। লকডাউনে টাকা পয়সা বহু খরচ করছো, পোলাপানরা তোমাকে আন্ডাও এনে দিতে পারবে না। এইটা মাথায় রাখো, বাই।